গতকালকেই তো তুমি দুনিয়ার মধ্যে থেকেই এই নেতাদের প্ররোচনায় প্রবঞ্চনায় তুমি জন্মান্ধ দলান্ধ ধর্মান্ধ হয়ে গিয়েছিলা। তুমি তো কত কথা বলেছো কিসের ইসলাম, তোমার কি সেই ভুলে গেছো 5ই মে শাপলা চত্বরের সেই নির্মম নির্যাতনের ইতিহাস কি তোমরা ভুলে গেছো? মানুষের লিস্ট পর্যন্ত করতে তোমরা দাও নাই। তোমাদের সেই চরম ইতিহাস বাংলার মানুষ কোনোদিনও ভুলে নাই। এমন নির্যাতন নিপীড়ন পৃথিবীর মধ্যে বাংলার ইতিহাসে কোনো জালিম করেছে মনে পড়ে না কারো। এমন অবস্থা রব্বুল আলামিন এদেরকে ডাক দিয়ে বলবেন, ফালইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। সেই দুনিয়ার মধ্যে তোমরা ভুলে গিয়েছিল নেতাদের প্ররোচনায় প্রবঞ্চনায়। তোমরা ইসলামকে চিনো নাই, আল্লাহকে চিনো নাই। মসজিদের মিম্বারে বসে কত খতিবরা তোমাদেরকে স্মরণ করে দিয়েছিল জালিমদের পরিণতি ভয়াবহ। তোমরা কোনোদিনও শুনো নাই, বিচার করো নাই, তোমরা কানের উপর দিয়ে ফেলে দিয়েছো আর বলছো আমাদের কি হবে, আমরাই তো সব। আল্লাহ বলবেন, যেইভাবে ভুলে গিয়েছিলা আমিও আজকে তোমাদেরকে সেইভাবে ভুলে গেলাম। তোদেরও শাস্তি যেমন হবে, তোদের নেতাদেরও শাস্তি এমন হবে। দড়ির গলার মধ্যে দড়ি লাগায়া এমন ভাবে টান দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সকল জাহান্নামীরা তাদের দিকে তাকিয়ে এরাও হাসবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله حسنت جميع خصاله. زبان খুলে মহব্বতের সাথে পড়ি, بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले, यानी वो शै जिससे अल्लाह मिले. बलग़ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله.
مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید عشقاش سینہ سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुअज़्ज़ज़ मुहतरम हजरत मुसल्लियान किराम दिगर मुरब्बियान इज़्ज़ाम মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার নয় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অন্তরস্থল থেকে শ্রদ্ধা যুক্ত কণ্ঠে আবেগের সহিত কালিমাত শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে কায়মনোবাক্যে প্রার্থনা করি এবং তাওয়াজু সার অভিনত মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অসংখ্য শহীদদের শাহাদাতের বিনিময়ে আল্লাহ পাক এই সপ্তাহে 5ই আগস্ট বাংলাদেশের মানুষের অন্তরের দীর্ঘদিনের চেপে রাখা দুঃখ দুর্দশা বেদনাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে বাংলার মানুষকে আরেকটি স্বাধীনতা এবং বিজয়ের অন্যতম নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা সকলেই আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যারা এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে নিজেদের জীবনকে নিজেদের প্রাণকে স্যাক্রিফাইস করে উৎসর্গ করে মানুষের এই বেদনাকে দূর করে শান্তির একটি পতাকা উড্ডীন করেছিলেন, তাদের রূহের মাগফিরাতে আজকে বাংলাদেশের সকল মসজিদে দোয়া এবং শুকরানা নামাজের ব্যবস্থা করা হয়েছে। আমাদের দক্ষিণ খুলশিত তাদের জন্য সে সকল শহীদদের রূহের আত্মার মাগফিরাতের জন্য এবং যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত সুস্থতার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এজন্য আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলের এই প্রার্থনা এই দোয়াকে কবুলের মঞ্জুর করে নিন, বলেন আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা গত জুমায় একটি আলোচনার পর্ব সিলেক্ট করেছিলাম যে মুসলিম উম্মার মাঝে মুসলমানদের মাঝে বিরাজমান কয়েকটি মহাপাপ মহা অপরাধ সারা পৃথিবীর সকল মুসলমানদের মাঝে বিরাজ করছে, যেটাকে মুসলিম হয়ে ইমানদার মুসলমান হয়ে রাসূলের উম্মত দাবি করে আল্লাহর বান্দা দাবি করে কিছু কিছু মানুষ সেটাকে পাপ মনে করে, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আজকের তার এই ধারাবাহিকভাবে দ্বিতীয় সপ্তাহে আমাদের আলোচনার সেই অংশ এরকমই একটি মহা অপরাধ আমাদের মাঝে বিরাজ করেছিল, যাকে আমরা সহজ ভাষায় বলি জুলুম, অত্যাচার এবং নির্যাতন, যেটাকে কিছু মানুষ পাপই মনে করত। এটি আমাদের সকল ক্ষেত্রে
সর্বস্তরে এই বিষয়টুকু আমরা দেখে আসছিলাম, দেখে আসছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সামনে আর না দেখান, এজন্য আমরা আজকের জুমা থেকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা থেকে শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহ। এজন্য আমার আলোচনার আজকে আমি ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন অ্যান্ড অথেন্টিক বুকস অফ হাদিস আলোচনার আজকের দ্বিতীয় পর্ব আলোচনা বিষয়বস্তু নির্ধারণ করেছি যুগে যুগে জুলুম এবং জালিমদের কঠিন পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পবিত্র কোরআনের ভাষায় আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। এখান থেকে আমরা কি মেসেজ পেতে পারি, কি শিক্ষা পেতে পারি, এই বিষয়টুকু আমরা সকলে জেনে আমল করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন যুগে যুগে জালিমদেরকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেছে, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন সূরা ইউনূসের 13, 14, 15 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে। এই মর্মে আল্লাহ পাক বলেন, وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا وَجَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَمَا كَانُوا لِيُؤْمِنُوا كَذَلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করে এই সুন্দর পৃথিবীতে যেন আমি আল্লাহ শান্তির রাজ কায়েম হয়। আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যেন কোনোভাবে কোনো অরাজকতা, কোনো অশান্তি, কোনো মানুষের অধিকার নিয়ে যেন ছিনিমিনি খেলা না হয়। সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি আল্লাহ পাক এই পৃথিবীকে সৃষ্টি করে এই পৃথিবী চালানোর জন্য আমার প্রতিনিধিত্ব আম্বিয়া কিরামের কাছে দায়িত্ব দিয়েছি। মহান রব্বুল আলামিন বলেন, আমি নবী আলাইহিস সালাম পৃথিবীর যুগে যুগে যত নবী এসেছেন সকলের কাছে দায়িত্ব আমি অর্পণ করেছি। দুনিয়ার কোনো মানুষকে আমি সিলেকশনের মাধ্যমে অথবা ইলেকশনের মাধ্যমে আমি অন্য কাউকে নির্বাচিত করিনি। আমার একমাত্র প্রতিনিধিত্ব পালন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তত্ত্বাবধানে লালিত, আমার তত্ত্বাবধানে লালন পালন করে আমার নবীদেরকে আমি আল্লাহ যোগ্য বানিয়ে তাদের হাতে দায়িত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত নবীরাই ছিলেন এই আল্লাহর দেওয়া ক্ষমতা, আল্লাহর দেওয়া শাসন কার্য পরিচালনার এবং বিধান পালনের জন্য যুগে যুগে সকল আম্বিয়া কিরামকে আল্লাহ পাক সিলেক্ট করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তার নিজাম বাস্তবায়নের জন্য যুগে যুগে পাঠিয়ে দিয়েছেন। সকল আম্বিয়া কিরাম দুনিয়ার মুখে এসে এক আল্লাহর মহান বাণী উচ্চারণ করে, তৌহিদের বাণী উচ্চারণ করে, রিসালাতের বাণী উচ্চারণ করে পৃথিবীর মানুষকে একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি শান্তির বিশ্ব কিভাবে প্রতিষ্ঠিত হয় এজন্য আল্লাহ বিভিন্নভাবে আম্বিয়া কিরামের মাধ্যমে এজেন্ডা বাস্তবায়ন করেছে। যার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি, হযরতে আদম পৃথিবীর মধ্যে এসেছেন, বাস্তবায়ন করেছেন। আস্তে আস্তে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর অন্ধকারকে, শিরককে, জুলুমকে দূর করে আল্লাহর রাজ কায়েম করেছেন। কিন্তু কিছু অবাধ্য হযরত নূহ নবীর এই বিধান, আল্লাহর বিধানকে মানতে রাজি হয়নি। আল্লাহ পাক তাদেরকে আসমানি গজবের মাধ্যমে, মহাপ্লাবনের মাধ্যমে সেই জাতিকে ধ্বংস করে দিয়ে শুধুমাত্র যারা আল্লাহর বিধান, জুলুমের অবসান, পৃথিবীর মধ্যে শান্তির বাস্তবতা প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক তাদের হাতে আবার সেই ক্ষমতা অর্পণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের এই মসজিদে যতদিন খেতাবতের দায়িত্ব গ্রহণ করেছি, আমি শুরু থেকে এ পর্যন্ত আপনাদের মাঝে জুলুমের অবসান নিয়ে, অশান্তি মূলোৎপাটন নিয়ে আমি আপনাদেরকে ডাইরেক্ট ইনডাইরেক্ট
পবিত্র কোরআনের আলোকে অনেক আলোচনা করে আসছিলাম, কিন্তু বাস্তবতা এটাই। আমি কথা না বললেও সত্য, কথা বললেও সত্য, পৃথিবীতে কোনো জুলুম কোনোদিনও লাস্টিং করতে পারে না, সাহিত্য লাভ করতে পারেনি। এটা আমার আল্লাহ একমাত্র পবিত্র কোরআনের বিধান। আল্লাহু আকবার। এজন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখেছেন আল্লাহ পাক জমিনের মধ্যে যখন অবাধ্যতা, জুলুম, নির্যাতন দেখেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জুলুমের অবসান ঘটানোর জন্য, অশান্তির মূলোৎপাটনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নূহ 29 নম্বর পারার সূরা নূহ নাজিল করে দিয়ে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন, ও জালেমরা শুনে রাখো, জুলুম যতই পৃথিবীর মধ্যে প্রজ্বলিত হোক না কেন জুলুমের আলো, কিন্তু এর শেষ একদিন রয়েছে। আল্লাহ পাক ঘোষণা করে 950 বছর পর্যন্ত নূহ নবীকে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন শেষমেশ এই জালেম, অবাধ্য এই মুশরিকদেরকে আল্লাহ পাক মহাপ্লাবন দিয়ে একেবারে নিঃশেষ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ ক্ষমতা আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীর সন্তানদের হাতে দিয়েছেন। এই কথাটুকুই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউনূসে 13 এবং 14 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। শুনে রাখো পৃথিবীবাসী, তোমাদের পূর্বেও এরকম অনেক জনপদ পৃথিবীর মধ্যে অতিক্রম করেছিল। আল্লাহ আমাদেরকে বলছে, এই কোরআন নাজিল করেছেন হযরত নূহ নবীর উপরে না আমাদের উপরে, আমার রাসূলের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ আহলাকনাল কুরুন। পৃথিবীর মধ্যে অনেক জনপদের শক্তিশালী শাসক ছিল, আধিপত্য বিস্তার করার জন্য আমি আল্লাহ সকল জালেম সম্প্রদায়কে আহলাকনা মানে ধ্বংস করে দিয়েছি, আমি আল্লাহ নিঃশেষ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থাটা পবিত্র কোরআনের সূরা ইউনূসের 2য় অংশে ঘোষণা করে বলেন, লাম্মা যালামু ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বাইয়িনাত। অসংখ্য নবী তাদের কাছে দলিল নিয়ে এসেছে, প্রমাণ নিয়ে এসেছে, তোমরা জুলুম করো না, নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করো না, মানুষকে গুম করে আয়না করে বন্দী রেখো না, মানুষের জীবনকে ধ্বংস করে দিও না। এমন নির্মম ইতিহাসের বর্ণনা, এমন নির্যাতনের ইতিহাসের বর্ণনা সমস্ত আম্বিয়া কেরাম জালেমদের কাছে উপস্থাপন করেছিলেন। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন। পৃথিবীর ইতিহাস কাউকে কোনোদিন ক্ষমা করে না। ইতিহাসে স্পষ্ট ভাষায় বর্ণনা থাকে। আমার একজন বন্ধু গত দুদিন আগে মুক্তি পেয়ে সেও বলেছিল, বাংলাদেশের মধ্যে যে আয়না ঘরের ইতিহাস, একজন সুস্থ মানুষ তার এই বর্ণনা শুনে স্থির থাকতে পারে না। এমন নির্যাতন যুগে যুগে জালেমরা করেছে। আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে বলেন, লাকাদ জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু। কিন্তু এই জালেমরা কোনদিনও নবীদের এই কথা বিশ্বাস করত না। যারা উলামায়ে ইকরাম আছেন, তুলাবায়ে ইলজাম আছেন, আমি সব সময় আপনাদেরকে বলে আসি, সম্পূর্ণ কথা আমি ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন বলি। একটা কথাও আমি কোরআনের বাহিরে বলার চেষ্টা করি নাই, ইনশাআল্লাহ সামনে করব না। আমার আল্লাহ নিজেই পবিত্র কোরআনের সূরা ইউনূস আল্লাহ পাক 13-14 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, লাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্ব এমন জনপদকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, শক্তিশালী শাসকগুলোকে, জালেমগুলোকে ধ্বংস করে দিয়েছি। লাম্মা জাআতুহুম রাসূলুহুম ওয়া মা কানু লিয়ুমিনু।
তারা বিশ্বাস করত না। আলেমদের উপরে জুলুম করত, নবীদের উপরে জুলুম করত। আর কিছু নাস্তিক গোড়ায় বসা ছিল তাদের দোসর দলাল, হলুদ মিডিয়া। শুধু বাংলাদেশের জমিনে এখন নয়, তখনও ছিল। তখনও তারা এই নাম্বিয়া ইকরামকে পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলেন, ওমা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী যায়নি পৃথিবীর মধ্যে যাদেরকে নিয়ে এই হলুদ সাংবাদিক এবং মিডিয়ারা, এই দোসর দালালরা ঠাট্টা বিদ্রুপ করেন। কি ভাই, কোরআনের আয়াতটি সূরা ইয়াসিনের মধ্যে হামেশা আছে কিনা? আল্লাহ নিজে বলেন এমন কোন নবী যায়নি। এদেরকে বুঝাতে যখন গিয়েছিল, এই জালেমরা ঠাট্টা করেনি। কোন নবী যায়নি। 1 লক্ষ বলেন, 2,24,000 পয়গম্বর বলেন, কোন নবী অতিক্রম করেনি, যায়নি। এদেরকে বুঝানোর পরে এরা ঠাট্টা করত, এরা বিদ্রুপ করত, এরা গালি দিত। অমুক সময়ের মতো সাইজ করে দিব, এমন ভাবে তারা উপস্থাপন করত। কিন্তু মহান আল্লাহ তো সেই দৃষ্টান্ত কোরআন নাজিল করেছেন 1,500 বছর আগে। ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন পৃথিবীর 1000 বছরের ইতিহাস তুলে ধরে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূহের এই 12 এবং 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওয়ামা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, এরা যখন বুঝে নাই, এরা যখন ঠাট্টা করেছে নবীদের সাথে, বিদ্রুপ করেছে, কি হবে? এরা তখন বলেছিল আমাদেরই তো সব ব্যাটালিয়াম আমাকে কে কি করবে? এই জালেমরা যুগে যুগে জালেমদের থেকে শিক্ষা গ্রহণ করে, আর সত্তান্বেষী মানুষগুলো যুগে যুগে সত্তান্বেষী মানুষদের থেকে শিক্ষা গ্রহণ। এরা তখনও বলেছিল, যেমন ফেরাউনের ইতিহাস নিয়ে একটু পরে এই কোরআনের আলোচনা আমি আপনাদের মাঝে নিয়ে আসছি। আগে এই আয়াতটুকু সংক্ষিপ্ত তাফসীরটা করে এরপরে ভূমিকার পরে আলোচনা করছি। এরা তখন বলেছিল যে আমাকে কে কি করবে, আমার তো সবই আমার। কিন্তু জুলুমের শেষ যখন হয়, কোন জালেম কি করবে আল্লাহ পাক তাকে বুঝতে দেন না। যার জ্বলন্ত প্রমাণ ফেরাউন। হযরত মূসা নবীর সকল পথ বন্ধ করে দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে, তাওহীদকে, আল্লাহর ঝান্ডাকে পৃথিবীর মুখ থেকে মুছে ফেলার জন্য এই জালেম সৈন্য শাসক এই ফেরাউন যখন সব পথ বন্ধ করে দিয়েছিল, কোনোভাবেই যেন মূসা নবী পালাতে না পারে। এক তো মূসা নবী যেন আসতে না পারে, সব পথ বন্ধ করেছিল, কিন্তু ঠেকাতে পারেনি। আল্লাহ পাক যদি কাউকে দুনিয়াতে পাঠান, দায়িত্ব দেন, পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না, যা আজ জ্বলন্ত প্রমাণ। এই ফেরাউন মূসা নবীর জন্ম আগমন ঠেকানোর চেষ্টা করেছিল, পারেনি। শেষমেশ মূসা নবী এসেছিল। মূসা নবীর সাথে টিকতে না পেরে, মূসা আলাইহিস সালামের সাথে না পেরে, এই ফেরাউন তার ক্ষমতাকে আরো পরিধি বিস্তার করার জন্য হযরতে মূসা নবীর সব পথ বন্ধ করে দিয়েছে। একটা পথই শুধু খোলা ছিল, যেই পথটুকু সমুদ্রের পানি, অথই পানি ছাড়া আর কিছু সামনে ছিল না। কিন্তু পৃথিবীর ইতিহাস বলে, কোরআনের ইতিহাস বলে, আতলুসুল কোরআন, হিস্ট্রি বলে, আল্লাহর রহমত এবং দয়া যদি মানুষের সামনে হাল হয়, সমুদ্রের পানিও তখন জালেমের বিরোধিতা করে। আমি স্পষ্ট আপনাদের মাঝে একটি হাদিসের বর্ণনা তুলে ধরে আমি স্পষ্ট বলি,
যে জালেম যখন তার জুলুমের শেষ পর্যন্ত পৌঁছে, তখন অবস্থাটা এমন হয় যে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমে এমনভাবে আল্লাহ পাক ব্যবস্থা করে দেন যে তাদের তখন কি করবে সেটার হুঁশ পর্যন্ত থাকে না। কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে ওয়াসসুলামাতু ওয়াত-তুগাত ইয়ালআনুহুম মান ফিল আরদ ওয়া মান ফিস সামাওয়াত। যারা সন্ত্রাসী, যারা স্বৈরাচারী, যারা জালেম, যারা ফ্যাসিবাদ সৃষ্টি করে, তাদের ব্যাপারে হাদিস এবং কোরআনের ভাষা হচ্ছে ইয়ালআনুহুম মান ফিল আরদি ওয়া মান ফিস সামাওয়াত। জমিনে যা কিছু আছে সব কিছু, আসমানে যা কিছু আছে সব কিছু তাদের জন্য অভিসম্পাত করে লানত দিয়ে থাকে। এটা আমার কথা নয়, আসমানের ফেরেশতারা পর্যন্ত লানত দিয়ে থাকে। দ্বিতীয় নম্বর, বাল তালআনুহুম জামিউল মাখলুকাত হাত্তাল হাইতান ফিল বিহার। সমুদ্রের মধ্যে মাছগুলা পর্যন্ত এই জালেমদের জন্য লানত আল্লাহর কাছে করতে থাকে। শুধু তাই না, ওয়াত-তুয়ুর ফিল আওকাত, পাখিরা উঠতে উঠতে তাদের জন্য লানত দিতে থাকে। শুধু তাই না, ওয়ান-নামলু ফাওকা যুহুরিল আহজাজ, ছোট্ট পিপিলিকা, ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত হেঁটে হেঁটে দল বেঁধে তাদের উপর লানত দিতে থাকে। আমি আপনাদের মাঝ থেকে আজকে প্রশ্নের জবাবটুকু পেতে চাই। সারা পৃথিবীর পুরা জগৎ, সকল প্রাণী যেই জালেম স্বৈর শাসকের জন্য লানত দিতে থাকে, আমার আল্লাহ কি একবারও এক মুহূর্তের জন্য এই প্রাণীগুলার কথাগুলো শুনবেন না? কি বলেন? কথা বলেন না? শুনবেন কি? আমি খারাপ হতে পারি, আমি টাকার কাছে বিক্রি হতে পারি, আমি সম্পদের কাছে বিক্রি হয়ে অন্ধ হয়ে যেতে পারি, কিন্তু পিপিলিকার দোষ কি? সমুদ্রের মাছের প্রাণীর দোষ কি? আসমানের ফেরেশতাদের দোষ কি? এই উড়ন্ত পাখিদের দোষ কি? বনের এই পশুদের, জন্তুদের কি দোষ? তারা তো এরকম কোন ধরনের কারো কাছে বিক্রি হয় না। তারাও তো আল্লাহর বান্দা, তারাও তো আল্লাহর সেই মাখলুকাত। তারা যখন একত্রে একই সাথে জালেমদের জন্য বদদোয়া শুরু করে, আজ-জুলামাত ওয়াত-তুগাত, এদের এই বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন জাস্টিফাই করে চাকরি দিয়ে ছেকে ছেকে আল্লাহ পাক সেই বদদোয়াকে কবুল করে নিয়ে এমন এক সময় বিস্ফোরণ ঘটিয়ে দেন, তখন সে কল্পনা করতে পারে না কি করবে। এজন্য ফেরাউন হযরত মূসা নবীর সকল পথকে বন্ধ করে দিয়ে খোলা রেখেছে সমুদ্রের পথ। আল্লাহ পাক মূসা নবীকে পার হয়ে যাওয়ার জন্য সুন্দর সুযোগ করে দিয়ে সেই পাড়ে নিয়ে যখন সকল কওমকে, সকল সত্যান্বেষী মূসার অনুসারী আল্লাহর খাস বান্দাদেরকে পার করে নিয়ে গিয়েছেন, ফেরাউনের সাঙ্গ পাঙ্গ দোসর দালালরা তারাও তাদেরকে ধাবড়াও করার জন্য, শেষ করে দেওয়ার জন্য যখন তাদের পথ অবলম্বন করলো, এই ফেরাউন সমুদ্রের পাশে এসে কোনোদিনও কল্পনা করেনি ক্ষমতায় আমি সবকিছু আমি করি, কোন দিন আমি সমুদ্রের উপর দিয়ে ব্রিজ বানালাম। কথাটা তো বাস্তব। ফেরাউন তো একটু চিন্তা করা দরকার ছিল, আমি যে এই সমুদ্র পার হয়ে ব্রিজ পার হয়ে যাচ্ছি, রাস্তা পার হয়ে যাচ্ছি, আমি তো ক্ষমতা, সবকিছুই আমার, সকল কিছু আমার। সে কি কোনোদিন ভাবছিল এই ব্রিজ, এই রাস্তাই আমার জন্য ক্ষতিকর হবে? এটা কোনোদিন সে ভাবছে? সে তো একটু যদি চিন্তা করতো, কিরে সমুদ্রের উপর দিয়ে রাস্তা হয় কিভাবে, ব্রিজ হয় কিভাবে, আমি তো কোনোদিন করি নাই, এই ভাবনাটুকু যদি আসতো, ফেরাউন সমুদ্রে শেষ হয়ে যায় না। আমার আল্লাহ বলেন, সকল বদদোয়াকে আমি আল্লাহ প্যাকেট করে আসমানে রেখে দেই,
যেদিন বিস্ফোরণ ঘটায় সেদিন তাদের হুঁশও থাকে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে হা করে তাকিয়ে থাকে, যার জ্বলন্ত প্রমাণ আমরা আজ করে দিই। এই জন্য বাস্তবতাই রিয়েলিটি ইটস নট অনলি ড্রামা, ইটস নট অনলি জোকস, বাট ইটস রিয়েলিটি। এটা কোনো অন্য কিছু নয়, এটাই বাস্তবতা, এটাই সত্যতা, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে আযাবে গ্রেফতার হওয়ার অন্যতম মাধ্যম। এখান থেকেও যদি আমরা পরবর্তী জেনারেশন শিক্ষা অর্জন না করি, আমাদের কপালও এমনই অবস্থা হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমি পরবর্তী আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করছি। এইবার আল্লাহ সূরা ইউনূসের পরবর্তী আয়াতে বলেন, ثم جعلناكم خلائف في الأرض فتعملون। একই আয়াতের পরে আল্লাহ সেকেন্ড আয়াত নাযিল করে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে, বুঝার বিষয় রয়েছে। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ বলেন, যারা জ্ঞানী এখান থেকে শিক্ষা অর্জন করো। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা জাআলনাকুম খালাইফা ফিল আরদ। একটি দেশ স্বাধীন হওয়ার পরে সুস্থতা এবং সব কিছু ক্লিয়ার করার পরে আমি আল্লাহ আবার তোমাদের হাতে ক্ষমতা দিয়েছি। হযরত নূহ নবীর পরে আল্লাহ বলতেছেন, শ্রেষ্ঠ সব পেশিবাদ, সব স্বৈরাচার, সকল জালেম পৃথিবীর থেকে মহাপ্লাবন দিয়ে আমি আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ নূহ নবীর কওম, আমি আল্লাহর বান্দারা শুনে রাখো, ক্ষমতার চেয়ার আমি আল্লাহ আবার তোমাদের হাতে দিয়েছি। আমি আল্লাহ দিয়েই ঘুমায় যাই নাই, আসমানে আমি আল্লাহ এখনো আছি। আল্লাহ কি প্রত্যেক জমানার জন্য একজন? না, অনন্ত আদিকালের জন্য একজন। কি বলেন? কি না? এই 15 বছরের জন্য আল্লাহ একজন ছিল, আর 5ই আগস্ট আরেকজন আসছে। সে আল্লাহ তো আসছেন, সবই দেখছে, সকল কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা পুরাতন নয়, পুরাতন আমি, তোমরা নতুন, তোমরা খালেক নয়, খালেক আমি, তোমরা মাখলুক, তোমরা বিনির্মাণ করতে পারো না, বিনির্মাণ করি আমি। তোমাদেরকে জাস্ট আমি আল্লাহ দেখার জন্য প্রতিনিধিত্ব হিসাবে আমি আল্লাহ ম্যান্ডেট দিয়ে থাকি। ঘোষণা কার? আল্লাহ। সে আল্লাহ বলেন, সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদ। আমার যদি আলোচনা আপনাদের বিশ্বাস না হয়, আজকে জুমার পরে গিয়ে যে আয়াতটুকু সূরা ইউনূসের 13 এবং 14 নম্বর আয়াতটুকু যে আপনাদের মাঝে আমি পড়ে তাফসীর করতেছি, দয়া করে আই হামলি আর্জ আপনাদের সকলকে আমি অনুরোধ করব, বাসায় গিয়ে, যাদের বিশ্বাস হয় না তারা বাসায় গিয়ে পবিত্র কোরআনের আয়াতটুকু খুলে একটু অনুবাদ এবং পৃথিবীর ইতিহাসের তাফসীরগুলো একটু খুলে দেখবেন। আমার চেয়ে আরো কঠিন কথা আপনারা সেখানে খুঁজে পাবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদ। হে স্বৈরাচাররা শোনো, হে জালেমরা শোনো, আমি আল্লাহ তোমাদের হাতে, আমি আল্লাহ রব্বুল আলামিন, এরা নিঃশেষ হওয়ার পরে, এরা দুনিশ্বাস হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ আবার সত্যের প্রেমিকদেরকে, আমি আল্লাহর সৈনিকদেরকে আমি আল্লাহ ক্ষমতার মসনদ আবার তোমাদের হাতে দিয়েছি। সুবহানাল্লাহ। দিয়ে আমি আল্লাহ ঘুমিয়ে যাই নাই, দেখিও তোমরা কি করো। তোমরাও কি সে স্বৈরাচারের মতো টাকার কাছে বিক্রি হয়ে যাও, অন্ধ হয়ে যাও। আজকে তোমরা স্লোগান দাও, আমরা জানি নাই, নেতার প্রলোভনে আমরা এই করতে বাধ্য হয়েছি। কেন আপনার হুঁশ ছিল না? কাল কিয়ামতের ময়দানে এই নেতাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মীর ব্যাপারে হাসরের ময়দানে যখন বিচার করবেন, দুনিয়ার বিচার তো ক্ষুদ্র বিচার, আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার। সে হাসরের ময়দানে নেতাদেরকে দাঁড়া করাবেন, তাদের কর্মীদেরকে দাঁড়া করাবেন। এই কর্মীরা নেতাকে সি করে, জুতা মেলে, থুতু নিক্ষেপ করে তখন আল্লাহর দরবারে বলবেন, রব্বানা ইন্না আতানা
سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا الله أكبر মহান রব্বুল আলামিন বলেন এই কর্মীরা দাঁড়িয়ে বলবেন রব্বুল আলামিন আমরা বুঝতে পারি নাই আমরা দলান্ধ হয়ে গিয়েছি দলের কারণে ধর্মান্ধ হয়ে গিয়েছি এই দলের কারণে আমরা জন্মান্ধ হয়ে গিয়েছি যেমন দলান্ধ তেমন ধর্মান্ধ তেমন জন্মান্ধ আমাদের কোনো হুঁশ ছিল না জ্ঞান ছিল না এরা যা বলেছে তাই করেছি কিন্তু আমরা কি কোনোভাবে ভাবতে পেরেছি আমাদের চিন্তা চেতনা সব বাদ দিয়ে গোপনে যে তারা সাইন করে পালাবে এটা আমরা কোনোদিনও কল্পনা করি নাই আর এটা তো আল্লাহর দরবার বলবে এই করবি না আমি আমার দেশের কথা বলতেছি না আমি জালেমদের ইতিহাস টেনে কথা বলতেছি কোন নেতার অনুসরণ আমরা করছি যেই নেতা আমাকে রেখেছে পালাতে চলে যায় কোরআনের ইতিহাস রাসূল করিম বদরের যুদ্ধে গিয়েছেন পালান নাই আগে বুক পেতে দিয়েছেন রাসূলের ডান দিক থেকে সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ডান দিকে আমরা থাকবো ইয়া রাসূলুল্লাহ বাম দিকে থাকবো আপনার সামনে থাকবো আপনার পিছনে থাকবো রাসূল বুক পেতে সামনে অগ্রসর হয়েছেন জিহাদ করে 313 জনের সেই যুদ্ধের সেই ইতিহাস পৃথিবীর ইতিহাসের মধ্যে এখনো আছে রাসূল তো কোনো যুদ্ধে সাহাবীদেরকে রেখে পালান নাই সেই রাসূলের অনুসরণ করতে পারি নাই এমন নেতার অনুসরণ করছি এমন ভাবে পালিয়ে গিয়েছে কর্মীরও হিসাব করে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন বলেন আমিন সেই কর্মীরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবেন রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা রব্বুল আলামিন এরাই আমাদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে এরাই বলেছে গুলি চালাও এরাই বলেছে খেলা হবে এরাই আজকে না খেলে মাঠ ফেলে রেখে এরাই পালিয়ে চলে গেছে আল্লাহ আপনি এদেরকে আতিহিম দি'ফাইন মিনাল আযাব যত আযাব দরকার আমাদেরগুলো তাদেরকে দেন ওয়ালআনহুম লা'নান কাবীরা রব্বুল আলামিন এদের উপর যত অভিশাপের প্রয়োজন এদেরকে সে অভিশাপ দিয়ে আমাদেরকে মুক্ত করে দেন এই ছোট্ট ছোট্ট কর্মীরা বলবে এই কোরআনের আয়াতের তাফসীর করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেকটি সূরার নাম সূরা হামিম সাজদা এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়ে বলেন এই নেতাদের কথা আল্লাহ পাক বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله أكبر الله পাক বলেন وقال الذين كفروا রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস এরাই বলবে অনুসারীরাই বলবে রব্বুল আলামিন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে এদেরকে একটু আল্লাহ কাছে নিয়ে আসেন না কাল কিয়ামতের ময়দানে বলবে কিয়ামতের কথাটা কিন্তু এখনো তারা বলতেছে হায় রে এখন আফসোস করে কি লাভ হবে আফসোস তো মানুষ করে আগে হারিয়ে যাওয়ার পরে দাঁত থাকিতে যদি দাঁতের মর্ম না বুঝে সারাদিন কেঁদেও কোনো লাভ হবে এরাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে রব্বুল আলামিন আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে একটু আমাদেরকে দেখায় দেন নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন এদের গর্দান পায়ের তলে রেখে পিছে আমরা আগে জাহান্নামে যাব তারপরে এদেরকে জাহান্নামে কত সত্য কথা আল্লাহ কোরআনে বলেছে এই নেতাদেরকে পায়ের তলে পিষ্ট করে এই কর্মীরাই বলবে আল্লাহ এরা আমাদেরকে ভুল পথে চালাচ্ছে তখন আল্লাহ কি বলবেন তাদেরকে আল্লাহ নিজে বলতেছেন কি বলবেন তাদেরকে শুনেন আল্লাহ পাক বলবেন আল ইয়াওমা
নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। ও আমার বান্দা, গতকালকেই তো তুমি দুনিয়ার মধ্যে থেকেই এই নেতাদের প্ররোচনায় প্রবঞ্চনায় তুমি জন্মান্ধ দলান্ধ ধর্মান্ধ হয়ে গিয়েছিলাম। তুমি তো কত কথা বলেছো কিসের ইসলাম, তোমার কি সেই ভুলে গেছো 5ই মে শাপলা চত্বরের সেই নির্মম নির্যাতনের ইতিহাস কি তোমরা ভুলে গেছো? মানুষের লিস্ট পর্যন্ত করতে তোমরা দাও নাই। তোমাদের সেই চরম ইতিহাস বাংলার মানুষ কোনোদিনও ভুলে নাই। এমন নির্যাতন নিপীড়ন পৃথিবীর মধ্যে বাংলার ইতিহাসে কোন জালিম করেছে মনে পড়ে না কারো। এমন অবস্থা। রব্বুল আলামিন এদেরকে ডাক দিয়ে বলবেন, ফালইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। সেই দুনিয়ার মধ্যে তোমরা ভুলে গিয়েছিল নেতাদের প্ররোচনায় প্রবঞ্চনায়। তোমরা ইসলামকে চিনো নাই, আল্লাহকে চিনো নাই। মসজিদের মিম্বারে বসে কত খতিবরা তোমাদেরকে স্মরণ করে দিয়েছিল জালিমদের পরিণতি ভয়াবহ। তোমরা কোনোদিনও শুনো নাই, বিচার করো নাই, তোমরা কানের উপর দিয়ে ফেলে দিয়েছো আর বলছো আমাদের কি হবে, আমরাই তো সব। আল্লাহ বলবেন, যেইভাবে ভুলে গিয়েছিলা আমিও আজকে তোমাদেরকে সেইভাবে ভুলে গেলাম। তোদেরও শাস্তি যেমন হবে, তোদের নেতাদেরও শাস্তি এমন হবে। দড়ির গলার মধ্যে দড়ি লাগায়া এমন ভাবে টান দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সকল জাহান্নামীরা তাদের দিকে তাকিয়ে এরাও হাসবে। তখন তোরা হাসছিলা। করুণ ঘটনা, ইতিহাস। আয়নাগরে বন্দী ছিল একজন বাংলাদেশের স্বাধীন দেশের মানুষ। 10 বছর না 9 বছর কোনো খবর, কোনো ধরনের মেসেজ তার পরিবার জানেনি। গত বছর তার ওয়াইফের আরেক জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। এই করুণ ইতিহাস। কেন? সে তো জানেনি তার পরিবার তাদের মুক্তি বেঁচে আসে না। মানুষ এমন করে। আল্লাহ পাক বলেন, জুলুম আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। এই জুলুম কিয়ামতের দিন চরম অন্ধকার হয়ে আসবে। দুনিয়াতেও চরম অন্ধকার হয়ে আসে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। অপরাধীদেরকে এইভাবে শাস্তি দেই। শুধু তাই না, এরপরে যারা আবার আসবে তাদেরকে আমি আল্লাহ আবার স্মরণ করাই দিই। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। আমি আবার তোমাদের হাতে ক্ষমতার এজেন্ডা, ম্যান্ডেট আবার দিয়ে দেখি তোমরাও কি করো, আমি আল্লাহ দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরাও কি করি দেখতেছেন কি? আল্লাহ। এই জন্য আপনাদের সকলের কাছে আজকে আমার জুমার এই দ্বিতীয় পর্বের আলোচনার শেষ হিসাবে সকলের কাছে আজকের জুমার মুসল্লিদের কাছে আমি খতিবের দায়িত্ব হিসাবে আপনাদের কাছে উপস্থাপন করছি, আমরা অন্য কোনো মানুষের উপরে আমরা জুলুম করব না, আমরা জালেমের ভূমিকায় নামবো না ইনশাআল্লাহ। কিবা আমার কথা রাজি আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা 5ই আগস্ট থেকে নিয়ে আজকে 9ই আগস্ট নাকি, এই 4 দিন আমার বাংলাদেশে যত ছাত্র জনতা রয়েছে সকল ছাত্র জনতাকে আমরা আদেশ দিয়েছি, উপদেশ দিয়েছি, নসিহত করেছি। আমাদের বাংলাদেশের কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, সংখ্যালঘু কোনো ধর্মাবলম্বীদের উপরে তাদের গির্জা মন্দির প্রেগোড়া কোনোভাবে যেন কেউ জুলুম করতে না পারে, অন্যায়ভাবে আঘাত করতে না পারে। এজন্য আমার ছাত্র সকল জনতাকে আমিও মেসেজ দিয়েছি, যেখানে ক্লাস করাই সব জায়গায় আমি তাদের কাছে উপস্থাপন করেছি, নসিহত করেছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জমিনে আমার ছাত্র জনতা স্পষ্ট প্রমাণ দিয়েছে, মন্দির, গির্জা, প্যাগোডা তারা রাত্রি জাগরণ থেকে পাহারার দৃষ্টান্ত স্থাপন করেছে। সুবহান। আজকে মিডিয়াও তাদের কথা বলে, সকলেই বলে। ইনশাআল্লাহ এই শান্তির বাংলাদেশ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শহীদদের শাহাদাতের বিনিময়ে এই বাংলাদেশ যে আমাদের মাঝে ফিরে এসেছে, আমরা আল্লাহর কাছে যেমনিভাবে শুকরিয়া আদায় করি, বিজয়ের পরে
আপনাদের মাঝে আমার দ্বিতীয় মেসেজ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, রাসূল সকলকে বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি তোমাদের সকলকে ক্ষমা ঘোষণা করে দিয়েছি, আজকে কারো উপর কোনো জুলুম হবে না। এই জন্য ভাইরা আমার, আমাদের আলোচনা আরো চলবে ধারাবাহিকভাবে। আপনারা জানেন আমি ধারাবাহিক সিরিজ এবং আলোচনার পর্ব আপনাদের জন্য সিলেক্ট করে থাকি। ইনশাআল্লাহ এই পর্ব আরো ধারাবাহিকভাবে চলবে। তো আমাদের শেষ আলোচনার মধ্যে দ্বিতীয় যে পয়েন্টটুকু হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে, আমরা কোনো মজলুম, চাই সে পুলিশ হোক, চাই সে র্যাব হোক, সকলেই তো অপরাধী নয়। হ্যাঁ, অপরাধীকে চিহ্নিত করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, জেনে আসছি, আজকেও জানাচ্ছি, সকল অপরাধীদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে সকলের সামনেই শাস্তির কার্যকর করতে হবে। এটা আমাদের সকলের দাবি, আপনারও দাবি। এই হিসাবে আমরা কোনো মজলুমের উপর আঘাত করব না, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মন্দির হোক, এবং আমাদের কোনো সরকারি স্থাপনার উপরে, এটা আমাদের সম্পদ। আমরা যা হয়ে গেছে, আমরা আর কেউ যেন করতে না পারে। আমরা সকলেই মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় কমিটি গঠন করে ইনশাআল্লাহ আমরা নিজেরা শান্তির দেশ কায়েম করব, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় পয়েন্ট হলো, আমরা প্রত্যেকেই শুকরানার নামাজ আমরা যেভাবে পারি 2 রাকাত নফল নামাজ আদায় করব। রাসূল যেভাবে নফল নামাজ আদায় করেছেন, হযরত উম্মে হানির ঘরে ঢুকে গোসল করে রাসূল 8 রাকাত নামাজ পড়িয়েছেন। আমি গত আগের সপ্তাহে সহিহ বুখারীর 2য় খণ্ড ফাতহে মক্কা, মক্কার বিজয়ের ঘটনা ছাত্রদেরকে পড়ায় আসছি, সেটাও আপনাদের মাঝে বলছি। 3 নম্বর, আমরা আজকে আমাদের জুমার পরে আমরা সকলে উপস্থিত থাকব আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, এবং সাধারণ জনগণ সহ, বিশেষ করে মরহুম আবু সাঈদ যে বাংলার জমিনে আজকে বীর উপাধি পেয়েছে, তার সাথেও অন্যান্য যারা আমাদের এই ছাত্ররা শহীদ হয়েছে, সাধারণ জনগণ শহীদ হয়েছে, এবং সকলের রুহের মাগফিরাতের জন্য আমরা আজকে আমাদের নামাজের পরেই ইনশাআল্লাহ তাদের দোয়া, রুহের আত্মার মাগফিরাতে আমরা দোয়ার আয়োজন করেছি। ইনশাআল্লাহ আপনারা সকলেই থাকবেন, তাদের জন্য সম্মিলিত দোয়া হবে, আমরা সকলে দোয়া করব, তাদেরকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নেন, এবং কোনো জালেম যেন বাংলার জমিনে আর কোনোদিন এইভাবে উদ্ধত্ত, এইভাবে আর স্বৈরাচারী আচরণ করতে না পারে। আমরা আল্লাহর দরবারে দোয়া করব, এবং বাংলার জমিন যেন শান্তির একটি জমিন হয়। আল্লাহ পাক আমাদের সকলকে, সবাইকে এই আলোচনা শুনে এবং আমল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের আমার এই জুমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।